আজকে আমরা জানব বুদ্ধিমান মানুষের পরিচয়। আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। বুদ্ধিমান মানুষের পরিচয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারা বুদ্ধিমান, আমরা সে বিষয়ে আজকে আলোচনা করব। তো চলুন আমরা জেনে নেই বুদ্ধিমান কারা, কি কাজ করলে বুদ্ধিমানের পরিচয় দেখা যায়। আসুন আমরা জেনে নেই। 1 নম্বর, সব পরিস্থিতিতে শান্ত থাকা। এটা হচ্ছে বুদ্ধিমানের লক্ষণ। আপনি যদি সব পরিস্থিতিতে শান্ত থাকতে পারেন তাহলে এটা হচ্ছে বুদ্ধিমান মানুষের পরিচয়। 1 নম্বর। 2 নম্বর, সবসময় কম কথা বলা। বুদ্ধিমান মানুষের পরিচয় হচ্ছে সবসময় কম কথা বলা। 3 নম্বর, একা থাকতে পছন্দ করা। বুদ্ধিমান মানুষ একা একা থাকতে পছন্দ করে। তারা মানুষের ভিড়ে খুব কম যাওয়া খুব কম পছন্দ করে। তারা মানুষের ভিড়ে যায় না, একা একা থাকতে তারা খুব পছন্দ করে। এটা হচ্ছে বুদ্ধিমান মানুষের লক্ষণ। 5 নম্বর, জীবন নিয়ে অভিযোগ না করা। প্রত্যেকটা মানুষের জীবনে যাই কিছু ঘটুক না কেন, সব কিছু আল্লাহ তাআলার ইশারায় হয়। তো জীবন নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা না করলেও আমাদের চলবে। তাই আমরা জীবন নিয়ে ভাববো না, এটা বুদ্ধিমানের লক্ষণ। জীবন নিয়ে অতিরিক্ত ভাবার কিচ্ছু নেই। যতটুকু আপনার ভাগ্যে আছে অতটুকুই আপনার ভাগ্যে থাকবে। এটা নিয়ে ভাবার মতো আপনার কিচ্ছু নেই। 6 নম্বর, তর্ক করে সময় নষ্ট না করা। অনেক মানুষ আছে মূর্খর মতো কাজ করে। একটা কিছু ঘটে গেছে, সেটা নিয়ে প্রচণ্ড তর্ক করতে চেষ্টা করে, প্রচণ্ড মানুষের সাথে বিরোধিতা করার চেষ্টা করে, প্রচণ্ড এমন তর্ক করে মনে হয় যে উনিই 100, ওনার উপরে আর কোনো মানুষ নেই। এটা বুদ্ধিমানের লক্ষণ না, এটা হচ্ছে বোকার লক্ষণ। বুদ্ধিমানরা কখনোই তর্কে জড়ায় না। যারা বোকা তারা তর্কে জড়ায়। বুদ্ধিমান লোক কখনোই তর্কে জড়াবে না। 7 নম্বর, ঘরের কথা পর মানুষকে না বলা। অনেক মানুষ আছে দেখবেন একটু কিছু হলেই ঘরের কথা পরকে বলে দেয় খুব তাড়াতাড়ি। যতক্ষণ তার ঘরের কথা পরকে না বলতে পারে তার পেটের ভাত হজম হয় না। এরকম অনেক মানুষ আছে। তাই ঘরের কথা পরকে কখনোই বলবেন না, এটা বুদ্ধিমানের লক্ষণ না। ঠিক আছে, ঘরের কথা পরকে বলতে হয় না, এটা বুদ্ধিমানের লক্ষণ না, এটা হচ্ছে বোকার লক্ষণ। যারা বুদ্ধিমান তারা কখনোই নিজের ঘরের কথা পরকে বলবে না। তারপর হচ্ছে আপনার 8 নম্বর, বিপদের সময় খুব শান্তভাবে বিপদে মোকাবেলা করা। আমরা অনেক মানুষ আছি বিপদে পড়ে গেছি কিন্তু আল্লাহকে স্মরণ করি না। আমরা এর থেকে সাহায্য নেই, ওর থেকে সাহায্য নেই, সাহায্যের একটা রাস্তা খুঁজতে চেষ্টা করি। কিন্তু যে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দিয়েছে আমরা ওনাকে ডাকি না। ওনাকে আমরা ডাকি না বলেই হচ্ছে আমরা বোকা। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার টেনশন আমাদের চেয়ে অনেক বেশি।
ওনার, কারণ এজন্যে উনি জানে আমার বান্দা কতটুকু ধৈর্য সহ্য করতে পারবে, তাকে ততটুকুই বিপদ দেওয়া হবে যতটুকু সে সহ্য করতে পারবে। তাই টেনশন করার কিচ্ছু নেই। আজ থেকে আমরা টেনশন করব না, বিপদে ধৈর্য হারাবো না, বিপদে অবশ্যই আমরা ধৈর্য করব। কারণ আপনি যদি বিপদের সময় ধৈর্য করেন, ইনশাল্লাহ আপনার বিপদ খুব সহজে আল্লাহ তাআলা এটা দূর করে দিবে। তাই বিপদে আমরা সবসময় ধৈর্য ধারণ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা বুদ্ধিমান লোক কারা তাদের পরিচয় জানলাম 8টি বিষয় নিয়ে। আমি আবারও বলতেছি 8টি বিষয় কি কি। 1 নাম্বার, সবসময় সব পরিস্থিতিতে শান্ত থাকা, বুদ্ধিমানের লক্ষণ। 2, সবসময় কথা কম বলা, বুদ্ধিমানের লক্ষণ। 3, একা থাকতে পছন্দ করা, বুদ্ধিমানের লক্ষণ। 4, বোকা মানুষদের এড়িয়ে চলা, বুদ্ধিমানের লক্ষণ। 5, জীবন নিয়ে অভিযোগ না করা, বুদ্ধিমানের লক্ষণ। 6, তর্ক করে সময় নষ্ট না করা, এটা হচ্ছে বুদ্ধিমানের লক্ষণ। 7, ঘরের কথা মানুষকে না জানানো, এটা হচ্ছে বুদ্ধিমানের লক্ষণ। 8, বিপদের সময় খুব শান্তভাবে বিপদের মোকাবেলা করা, এটা হচ্ছে 8 নম্বর লক্ষণ। তাই আজকে আমরা জানতে পারলাম যে বিপদে বা বুদ্ধিমান লোক কারা। আজকে 8 নম্বর প্রশ্ন নিয়ে আসছি, 1 থেকে 8 নম্বর প্রশ্ন, এগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। যারা বুদ্ধিমান লোক তারা এই 8টি কাজ সবসময় করে থাকে, বিশেষ করে যারা বুদ্ধিমান লোক। আর যারা বোকা